বাচ্চাকে পড়াতে বসে দুটি কাজ কখনো করা যাবে না। কোন দুটি কাজ সেটা নিয়ে আজকে কথা বলবো। আজকের ভিডিওতে আমাদের সাথে থাকুন। সাধারণত বাচ্চাদের নিয়ে পড়তে বসলে যে কয়েকটি কমন অভিযোগ থাকে, বাচ্চা মনোযোগ দিতে চায় না। কি করে তার মনোযোগ বাড়াতে পারি? চিন্তিত থাকেন বাবা মা। বাচ্চা হাত পা নাচানাচি করতে থাকে, এটা ধরে সেটা ধরে, পড়ার দিকে তাকায় না। লিখতে দিলে অনেক সময় লিখতে চায় না। একই জিনিস বারবার বললেও সে মনে রাখতে পারে না। তখন আপনারা যারা বাচ্চাকে নিয়ে পড়াতে বসান তারা খুব বেশি চিন্তিত হয়ে পড়েন। এমনটাও ঘটে যে একই জিনিস একটু আগে একবার পড়তে বসে সে ভালো করে পড়তে পারলো, যা লিখতে পারলো, তা পুনরায় যখন আবার আপনি লিখতে দিয়েছেন তো একই জিনিস সে ভুল করছে অথবা পারছে না। এমতো অবস্থায় বাচ্চার সাথে ঠিক কি করণীয় থাকতে পারে তা ভাবার আগে এটা ভাবতে হবে আপনাকে, বাচ্চা আসলে কি কি সমস্যা ভোগ করতেছে, সে কেন আসলে পারতেছে না। তো এই সমস্যা আলাপে প্রধান দুটি সাবধানতা আছে আপনার জন্য আজকের ভিডিওতে। তা হচ্ছে দুটি সাবধানতার কথা বলবো। ১ নম্বর প্রধান সমস্যা হচ্ছে ইদানিংকালে মা বাবা হোম টিউটর দেখবেন বাচ্চাকে নিয়ে পড়তে বসার সময় যেহেতু দীর্ঘ সময় নিয়ে বসতে হয়, তারা অধৈর্য হয়ে পড়ে। তখন বাচ্চাকে পড়াতে দিয়ে মোবাইল চালায়। আপনি হয়তো দাবি করবেন মোবাইলে আপনি খুব জরুরি কিছু দেখছেন অথবা বাচ্চাকে শেখাবে এমন কিছু মোবাইলে দেখছেন, কিন্তু মনে রাখবেন এই কাজটি আপনার বাচ্চার সামনে আপনি ভুলেও করবেন না। বাচ্চার সামনে বসে আপনি যখন মোবাইল দেখবেন তখন আপনার বাচ্চার মাথায় ঢুকে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না, মোবাইলকে গুরুত্ব দিচ্ছেন। আপনার কাছে বিনীত অনুরোধ, বাচ্চাকে পড়তে দিয়ে লিখতে দিয়ে আপনি তার সামনে মোবাইল ডিভাইস অথবা এই ধরনের অন্য আর কোনো কাজে ব্যস্ত হয়ে উঠবেন না। আপনি যতক্ষণ বাচ্চাকে পড়াচ্ছেন ততক্ষণ কেবল পড়ানোর ব্যাপারটাতেই মনোযোগী হন এবং পরিবেশ তৈরি করুন এমনভাবে যেন সে মনে করে আপনি তার সাথে পড়ার ব্যাপারটা নিয়েই খেলছেন। এই খেলতে খেলতে পড়ানোর মাধ্যমে আপনি আপনার বাচ্চার সঠিক মনোযোগ আকৃষ্ট করতে পারবেন। এই অবস্থায় বাচ্চারা শিখবে ভালো, মনেও রাখতে পারবে ভালো। এটা বারবার ভুলে যাচ্ছ কেন? ভালো করে পড়ো, একটু শিখেছো তুমি, একটু খেয়াল করে করো, তাহলে আর ভুল হবে না। এমনও হয় অনেক সময় বারবার বলার পরেও বাচ্চা পেরে উঠছে না। ঠিক আপনি যেভাবে বোঝাতে চাচ্ছেন বাচ্চা কেন বুঝে উঠতে পারছে না, এ নিয়ে বাচ্চাদেরকে পড়তে বসিয়ে শিক্ষক প্রায়ই অধৈর্য হয়ে পড়েন। তা আপনি হতেই পারেন, কিন্তু আপনি অধৈর্য হয়ে গেছেন অথবা আপনার সক্ষমতার ভিতরে থাকছে না, সেটার প্রভাব আপনার বাচ্চার উপরে দেওয়া যাবে না। এমতো অবস্থায় প্রায়ই আমরা যে ভুলটা করে থাকি সেটি হলো আপনি অধৈর্যবশত অথবা রাগবশত বাচ্চাকে বলে ফেলেন একই জিনিস এতবার তোমাকে শিখাচ্ছি কেন পারছো না। বাচ্চা কিছু একটা পেরে উঠছে না এটা বলা হলে সে হীনমন্যতায় ভুগতে শুরু করে। আর যখন একটি বাচ্চা হীনমন্যতায় ভোগে তার দ্বারা বড় কিছু আর সম্পাদন করা সম্ভব হয় না। বাচ্চাকে এটা কখনো বুঝতে দেওয়া যাবে না যে তুমি পারছো না, বরং তাকে ইন্সপায়ার করতে হবে যে তুমি পারছো এবং তুমি অবশ্যই পারবে। প্রতি মুহূর্তে তাকে এটাই বুঝ দিতে হবে যে এটা তোমার দ্বারাই সম্ভব। আপনি চাইলে এমনভাবেও বলতে পারেন যে তুমি আর ২ বার চেষ্টা করো, তাহলে তুমি অবশ্যই পারবে। এই দুটি সাবধানতার কথা বললাম, আপনি আপনার বাচ্চাকে যত গুরুত্ব দিবেন সে তত ভালো শিখতে পারবে। আজকের ব্লগটি এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের সাথে জানাতে সাহায্য করবেন এবং আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, বাই বাই।